আচ্ছা, আজকে তোমাদের দ্বিঘাত করণিক চ্যাপ্টার অঙ্ক করাবো, যেগুলো ইম্পর্টেন্ট, মানে পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ অঙ্ক, সেসব অঙ্কগুলো আজকে করে দেবো। তোমরা সবাই অঙ্কগুলো করবে, খাতা পেন নিয়ে বসবে যখন ভিডিওগুলো দেখবে। দেখো, চালু করছি তাহলে। প্রথম অঙ্কটা হচ্ছে এই যে এক্স ইকাল টু √7 + √3 বাই √7 - √3 এবং এক্স ওয়াই ইকাল টু 1 হলে দেখাও যে বা প্রমাণ করো যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু 12/11। তাহলে এবার সমাধান করব। দেখো, এক্স এর মান দেওয়া আছে, পেনটা উলছে না। এক্স সমান কত দেওয়া আছে? √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3। হ্যাঁ, এই মানটা দেওয়া আছে এক্স এর মান। আর আরেকটা কন্ডিশন বলে দিয়েছে এখানে, এক্স ওয়াই ইকাল টু 1। এখানে এক্স এর মান দেওয়া আছে এইটা, আর এখানে দেওয়া আছে এক্স ওয়াই ইকাল টু 1। তো আমি এখানে এক্স এর মানটা এখানে পুট করতে পারি, তাহলে ওয়াই এর মানটা পেয়ে যাব। তাহলে এখানে বা দাও, সুতরাং দিতে পারি, বা ওয়াই সমান কী লিখতে পারি আমরা? 1/x। এবার এক্স এর মানটা আমি এখান থেকে বসাবো, বা ওয়াই ইকাল টু কী হবে? এই 1 আছে, 1 লিখলাম। এক্স এর মান কত? √7 প্লাস √3 বাই √7 মাইনাস √3। এবার বা ওয়াই ইকাল টু কী হবে? 1 আছে লিখলাম। এই বড় ভাগের জন্য কি হয় না, বড় ভাগের জন্য গুণ দিতে হয়। গুণ দিয়ে কী হয়? ভগ্নাংশটা উল্টে যায়। 1 লিখেছি, এই বড় ভাগের জন্য কী হয়? গুণ দেবো, গুণ দিয়ে এই ভগ্নাংশটা উল্টে যাবে। কী হবে? √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3, মানে বিপরীত হয়ে যায়। এক্স যদি এই ভগ্নাংশটা হয়, তাহলে 1/x সমান কী হবে? অনন্যক হয়ে যাবে, মানে ভাগ আকারে হয়ে যাচ্ছে, মানে উল্টে যাচ্ছে। তাহলে √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3, বা এখানে ওয়াই সমান এটা পেলাম। তাহলে এক্স এর মানও পেয়ে গেছি, ওয়াই এর মানও পেয়ে গেছি। আমাকে কি প্রমাণ করতে হবে? যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকাল বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু 11/12। এবার প্রমাণ করতে বলো বা দেখাতে বললে কি করতে হয় না, বাম পক্ষ আর ডান পক্ষ করতে হয়। তাহলে এখানে লিখো, বা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখতে পারো। লেফট হ্যান্ড সাইড কী আছে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই। এবার তোমরা শিখেছিলে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো, এবার লেফট হ্যান্ড সাইডে কী লিখবো না, এটা লিখবো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার কী বলতো, আমরা একটা সূত্র শিখেছিলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র হয়, এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। আর একটা কী হয় না, এইটা প্লাস হলে এটা মাইনাস হচ্ছে, তাহলে এটা মাইনাস ধরবো, এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। দুটো সূত্র হয়। এবার কোন সূত্রটা কাজে লাগাবো এবার আমি দেখাচ্ছি। তাহলে একটু ধীরে ধীরে করতে হবে। স্কোয়ার ফর্মগুলো পাশে বসাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই বসালাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বসালাম। ঠিক আছে, দেখো এই যে সূত্রটা শেখালাম না, যে দুটো সূত্র হয়, সেই সূত্রটা করব। কোন সূত্র দিয়ে করব? এবার একটা ভাবার বিষয় আছে। আচ্ছা, যে কোনো একটা সূত্র ধরলাম এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy প্লাস এক্স ওয়াই বাই, এটা প্লাসের সূত্রটা লেখো, এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস, সরি এটা মাইনাস হবে, প্লাস রয়েছে যেহেতু, এটা মাইনাস 2xy প্লাস এক্স ওয়াই। এখন বলতে হবে দাদা এই মানটা কোথায় পাবো? এক্স প্লাস ওয়াই, এই এই এক্সের মান বার করে নিলাম, ওয়াইয়ের মান বার করে নিলাম, তারপরে কি করব না, আমি সাইডে করব, এইরকম একটা সাইডে করে নেব।
এটা পাশাপাশি বসিয়ে নিয়ে এরকম করে নেবো, দিয়ে তুমি প্লাস দিয়েও মানটা মানে সূত্রটা করতে পারো, মাইনাস দিয়েও সূত্রটা করতে পারো। এরপরে দেখো কিসের মানটা বার করবো, এক্সের মানটা আর ওয়াইয়ের মানটা বসিয়ে এক্স প্লাস ওয়াইয়ের মানটা আমরা বার করবো। কেন বার করবো, এই সূত্র করেছি আমরা এক্স প্লাস ওয়াই। বা বলতে পারতে যে দাদা মাইনাস দিয়েও তো হতে পারতো এক্স মাইনাস ওয়াই, তাহলে আমার এখানে এক্স মাইনাস বসাতে হতো। তাহলে এক্সের মান কী পেয়েছিলাম, এক্সের মান কী পেয়েছিলাম √7 প্লাস √3 √7 মাইনাস √3। আর ওয়াইয়ের মানটা তোমাদের মনে আছে, এক্সের মান এটা বসালাম, প্লাসের প্লাস দাও, ওয়াইয়ের মানটা কী ছিল √7 মাইনাস √3 বাই √7 প্লাস √3। এবার এদের লসাগু করে দাও, লসাগু করলে কী হবে আমি এইদিকে লিখছি, হ্যাঁ এই দুটো লসাগু কী হবে দেখো, দুটোই আলাদা, এই দুটো লসাগু হবে √7 মাইনাস √3। যেহেতু মিল নেই তাই দুটোই বিজোড়, এটা বসিয়ে দিতে হবে, ঠিক আছে, এইটা আর এটা বসিয়ে দিলাম। এবার এই পার্টটা দিয়ে যদি এটাকে ভাগ করা হয় দেখো এইটুকু চলে যাচ্ছে, তাহলে পরে থাকছে কি √7 প্লাস √3, √7 প্লাস √3, আর উপরে কি আছে √7 প্লাস √3, ঠিক আছে, ব্যাস প্লাস এই পার্টটা দিয়ে যদি পুরোটাকে ভাগ করে দেওয়া তাহলে কী থাকছে, এটা চলে যাচ্ছে, এইটা পরে থাকছে কি √7 মাইনাস √3 √7 মাইনাস √3। এবার তখন নিচে একটা সূত্র হয় a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কিসের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে এ মানে কত √7, তার উপর হোল স্কোয়ার মাইনাস √3 এর হোল স্কোয়ার। তাহলে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কী সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার এটা গুণ করো, এই √7 দিয়ে যদি √7কে গুণ করা হয় তাহলে কত হবে শুধু 7, √7 গুণ করলে কী হবে শুধু 7 হয়, রুট চলে যায় শুধু 7 হয়, √7 দিয়ে √7কে গুণ করলে শুধু 7 প্লাস √7কে √3 দিয়ে গুণ করলে কী হবে √21। তাহলে এই পার্টটা দিয়ে চলে গেল, কী বোঝা গেলো প্লাসে প্লাসে প্লাস √3 √7 গুণ করলে কথা হয় √21, প্লাসে প্লাসে প্লাস √3 গুণ করলে শুধু 3 প্লাস। এবার এই পার্টটুকু হয়ে গেছে, এবার এই পার্টটুকু করছে √7 গুণ করলে কী হয় শুধু 7, প্লাসে প্লাসে প্লাস করে নিয়েছি, প্লাসে মাইনাসে মাইনাস √21, প্লাসে মাইনাসে √21, তারপরে এটা দিয়ে করা হয়ে গেল প্লাসে মাইনাসে মাইনাস √21, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, √, গুণ করলে কি হয় শুধু 3 হয়ে যাবে, আমি বলেছি √, চলে যাবে গুণের সময়। তাহলে এবার দেখো প্লাস √7 প্লাস √21 মাইনাস √21, প্লাস √21 মাইনাস √21, তাহলে কত থাকলো ওপরে 7 আর 3 কত 10, 10 আর 7 17, 17 আর 3 20। এবার দেখো নিচেটা কী হয় স্কোয়ারের জন্য √ওভার চলে যায়, √ওভার মানে কি দুবার গুণ করা, রুট কথার অর্থ হচ্ছে দুবার গুণ, তাহলে √7 এর উপর স্কোয়ার মানে শুধু 7, আর 3 এর উপর স্কোয়ার মানে কত শুধু 3। তাহলে এবার দেখো 20 থেকে যদি আমি 4 বিয়োগ দিই কত হচ্ছে 3 বিয়োগ দিই কত হচ্ছে 4 হচ্ছে, 4 5 20, তাহলে কত বেরোলো আমার 5। কিসের মান পেলাম, এটা আমরা এক্স প্লাস ওয়াইয়ের মানটা পেয়ে গেলাম। তাহলে এবার আমি এখানে বসাতে পারবো, আর এক্স ওয়াইয়ের মানটা আমরা জানি 1, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের মানটা কত এক্স প্লাস ওয়াইয়ের মানটা হচ্ছে 5, বসিয়ে দাও। তাহলে 5-এর ওপর স্কোয়ার আছে এই যে, মানে পুরোটার উপর স্কোয়ার মানে ওই মানটার উপর স্কোয়ার, বিয়োগ 2 এর 2 গুণ এক্স ওয়াইয়ের মানটা কত 1 প্লাস এক্স ওয়াইয়ের মান কত 1, এক্স প্লাস ওয়াইয়ের মান দেখো 5, বসিয়ে দিলাম 5-এর স্কোয়ার মাইনাস 2 এর 2 ইন্টু এক্স ওয়াইটা 2 এর সাথে গুণ আকার আছে তাই গুণ দিলাম, এই যে এক্স ওয়াইয়ের মানটা কত 1 মাইনাস এক্স ওয়াইয়ের মান 1। যেগুলো বাড়িতে করবে খাতা নিয়ে ইজি লাগবে, আমার থেকে তাড়াতাড়ি করতে পারবে। 5-এর স্কোয়ার মানে কত 5 5 25, মানে দুবার গুণ, বিয়োগের বিয়োগ 2 দিয়ে যদি 1কে গুণ করা হয় 2, যোগের যোগ দিলাম 5-এর স্কোয়ার মানে 25, আর 2-এর সাথে 1 গুণ করা মানে কত সেই 2, সামনে কী চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে তাই এটা দিলাম বিয়োগ 1। এবার দেখো তুমি দুইভাবেই করতে পারো, 25 থেকে যদি 2 বিয়োগ করা হয় তাহলে কত হয় 23 হয়, লিখলাম প্লাসের প্লাস, 25 থেকে 2 বিয়োগ দিলে কত হয় 23 লিখলাম, তাহলে এখানে কত হচ্ছে -1 সমান 23 আর 1 কত 24 বাই 23 থেকে যদি 1 বিয়োগ দেওয়া হয় তাহলে কত হচ্ছে 22, তাহলে 12 দুগুণে 24, 11 দুগুণে 22, তাহলে কত বেরোলো আমাদের 12/11, এটা বাম পক্ষ হলো। এবার আমার ডান পক্ষ লিখতে হবে কি রাইট হ্যান্ড সাইড,
এবার দেখো রাইট হ্যান্ড সাইডটা দেখাচ্ছি, কত ছিল 12/11, তাহলে আমার বেরিয়েছিল 12/11 আর ওরা দেখাতে বলেছে 12/11, তো বেরিয়ে গেছে। তাহলে আমরা সর্বশেষে কী লিখতে পারি, সুতরাং এটা লিখতে হবে মাস্ট লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুফ। এটা করতে পারলেই 3 নাম্বার আসবেই, কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা ভালো করে করবা, 2025 সালে খুব ইম্পর্টেন্ট। সমাধান দেখো, বলছে এক্সের মান দিয়েছে 2 + √3, ওয়াইয়ের মান দিয়েছে 2 - √3। এখন বলছে এইটার মান বার করো। তাহলে মানগুলো আগে লিখে নেবা, কী বলেছে 2 + √3 এক্সের মান, আর ওয়াইয়ের মানটা কত বলেছে 2 - √3। এখন আমাদের এইটা বার করতে হবে। এটা কিন্তু রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড করতে হবে না, কেননা প্রমাণও বলিনি বা দেখাতেও বলিনি, আমার বলছে মান নির্ণয় করতে। তাহলে আমি এটা টুকি xy + 1/xy লিখলাম। দেখো এক্সের সাথে ওয়াইটা কী আকারে আছে, গুণ আকারে, এখানেও গুণ আকারে আছে। তার মানে আমার এই মান দুটো কী করব না, সাইডে আমি মানটা বার করে নেব। এক্স ওয়াই সমান কী পাচ্ছি, এক্সের মান কত 2 + √3 আর ওয়াইয়ের মান কত 2 - √3। দেখো সেই সূত্র করালাম, আগের অঙ্কে করিয়েছিলাম, a² - b² এর সূত্র হয় কি a + b × a - b। সেই ফর্মুলাটাই এসছে, a - b এটা ধরো আর a - b এটা ধরো আর a + b এটা ধরো, বা প্লাস আছে এটা প্লাস, এটা মাইনাস আছে এটা মাইনাস। তাহলে কী যে সূত্র আসছে a² - b²। তাহলে 2a² মানে কত 4, বিয়োগ স্কোয়ারের জন্য রুট চলে যায়, তাহলে কী থাকে 3, অথবা √3 গুণ করলে কী হয়, মানে স্কোয়ার মানে দুবার গুণ, শুধু 3 হয়। তাহলে মান কত পেলাম 4 - 1 থেকে, মানে 4 থেকে -3 করলে কত হচ্ছে 1 হচ্ছে। তাহলে এক্স ওয়াইয়ের মানটা তুমি বসাতে পারবে। তাহলে কত হচ্ছে 1 + 1 এর 1 লেখো, আর নিচে কত আছে এক্স ওয়াইয়ের মান কত পেয়েছে 1। তাহলে 1 দিয়ে 1কে কাটলে সে 1ই হয়। তাহলে এখানে কী বললাম 1 + 1 = 2 অ্যান্সার। ব্যাস, সহজ অঙ্ক। এরপরের অঙ্কটা দেখো 3-এর, এই যে বড় অঙ্কগুলো করিয়ে দিচ্ছি 3টের মধ্যে 3টিই দেখবা, প্রথমেরটা বেশি ইম্পর্টেন্ট আসবে। আচ্ছা দেখো পরের অঙ্কটা করি, বলছে যদি x সমান √3 + 1/√3 - 1 এবং y = √3 - 1/√3 + 1 হয়, তাহলে x² + y² + x এর সলতম মান নির্ণয় করো। আগে আমরা এটা সমাধান লিখবো বা সলিউশন লিখবো। সমাধান কত আছে, x এর মান কত বলেছে √3 + 1/√3 - 1, কমা ওয়াইয়ের মানটা কত বলেছে বলো √3 - 1/√3 + 1। এইটা এক্সের মান, এটা ওয়াইয়ের মান। এবার আমাদের কি বলেছে, এবার বার করতে হবে কি, যেটা বার করতে হবে না এই দিকটা লিখবা, মানে যেটা বার করতে হবে কি আছে x² / y + y² / x। আচ্ছা এখান থেকে আমরা কি করতে পারি, একটা ক্যালকুলেশন করি, x আর y লসও কী হয়ে যাবে x y, এটা সবাই জানো। তাহলে y দিয়ে যদি এই পুরোটাকে ভাগ করা হয় কী থাকে x, আর এখানে x² আছে, x দিয়ে যদি x² গুণ করা হয়, গুণ করা হয় তাহলে কী হবে, ঘাত কিছু নেই মানে কী আছে 1 আছে, x আর ঘাতগুলো কী হয় সূচকের নিয়ম অনুযায়ী যোগ হয়। তাহলে x³ যোগ x দিয়ে যদি পুরো পার্টটাকে ভাগ করে দেওয়া হয় তাহলে কী থাকবে y থাকবে, x চলে যাবে। তাহলে y দিয়ে যদি y² গুণ করা হয় তাহলে কী হবে y³ এবার একটা জিনিস খেয়াল করো যে x³ + y³ এর দুটো সূত্র হয়, কি না x³ + y³ এর, এগুলো রাফে করছি, এগুলো করার দরকার নেই এইগুলো। তাহলে এটা দুটো সূত্র হয়, a + b এর মানে x + y এর হোল কিউব মাইনাস 3xy × x + y, একটা গেল। আর একটা কি সূত্র হয় x + y × x² + xy + y², দুটো সূত্র হয়। এখন আমরা কোনটা নেব না আমি প্রথমেরটা নেবো, না আমার মান বসাতে সুবিধা হবে। তাহলে x + y এর আমি করি, দেখো বুঝতে পারবা, x + y এর হোল কিউব মাইনাস 3xy × x + y / xy। এবার দেখো এখানে x + y এর মানটা জানি না, মানে প্লাস করে আমার মানটা বার করে নিতে হবে। এখানে কি লিখতে পারি তাহলে x + y, সমাধানের মধ্যে এটা পড়ছে, তারপরে এইখানে করবা, এটা রাফে করে নেবা। x + y এর মানটা কি আছে বলো √3 + 1 √3 - 1 প্লাস এই প্লাসের প্লাস
√3 - 1 √3 + 1। তাহলে এবার লসাগু করে দাও। √3 - 1 আর √3 + 1 এর লসাগু কী হবে? √3 - 1 √3 + 1। কেননা এই দুটো ডিজিটের কোনো মিল নেই, তাই এটা কী দিতে মানে কী করতে হয়, দুটোই গুণ করে দিতে হয়। দেখো যদি √3 - 1কে দিয়ে যদি এই পার্টটাকে ভাগ করা হয়, √3 - 1 চলে যাবে, কী বোঝাচ্ছে? √3 + 1। তাহলে লিখে দাও √3 + 1। আর আমার ব্যাক উপরে যেটা থাকে সেটা গুণ আকারে লিখতে হয়, এটা তো তোমরা সবাই জানো। প্লাস √3 + 1কে যদি √3 + 1 দিয়ে ভাগ করা হয় তাহলে কী বোঝাচ্ছে? √3 - 1 √3 - 1 আর উপরে কী আছে? √3 - 1। তোমরা যদি মনে করো দাদা এই যে √3 + 1 √3 + 1 দুটোই তো সেম দেখতে, তাহলে আমরা স্কোয়ার ফর্মে ফেলতে পারি, অবশ্যই ফেলতে পারি। যেমন 2 × 2, তাহলে আমরা কি 4 পাই, মানে 2 স্কোয়ারও লেখা যায়, এর মিডলে যদি একটা করি 2 স্কোয়ার লেখা যায়। তাই এটাও তাই করা যায়। তোমাদের বোঝানোর জন্য আমি একটু ছোটো ছোটো করে করছি, পাঠে পাঠে। দেখো পরের লাইনে কি আছে? √3 দিয়ে √3কে গুণ করলে কী হবে? শুধু 3 যোগ √3 দিয়ে 1কে গুণ করা মানে কী হবে? শুধু √3 হয়ে গেল, এই পার্টটুকু নেই। প্লাস দিয়ে প্লাসকে গুণ করে নাও, আগে সাইন যোগ গুণ বিয়োগ এসব করে নিতে হবে, আগে গুণ করে নিতে হবে। প্লাসে প্লাসে প্লাস, √3 সাথে 1 গুণ করলে কী হবে? শুধু √3। এই প্লাসে প্লাসে প্লাস, 1-এর সাথে 1 গুণ করলে সেই 1 হয়, এই প্লাসের প্লাস দাও এইটা দিয়ে। মনে করো এই পার্টটুকু নেই, -1টা নেই, তাহলে √3 গুণ করলে কী হবে? শুধু 3 √3 দিয়ে যদি এটাকে গুণ করা হয়, প্লাসে মাইনাসে মাইনাস, √3কে 1 দিয়ে গুণ করলে শুধু √3 হয়। প্লাস মাইনাসে মাইনাস, √3 সাথে 1 গুণ করলে কী হবে? শুধু √3। আর মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হবে, 1 গুণ করলে সেই 1। আর নিচে আমি সূত্র শিখিয়েছিলাম, a² - b² দুটো সূত্র হয়, কি? a + b × a - b। তাহলে এখানে a কোনটা? √3, আর b কোনটা? শুধু 1। তাহলে এই দুটো সূত্র করলে কী হচ্ছে? a + b × a - b, এই সূত্র আকারে প্রকাশ হচ্ছে। এবার দেখো √3 + √3 - √3 + √3 - √3 কেটে গেল, তাহলে কী পড়ে থাকলো আমার এখানে? এই 3 3 4 5 আর 3 কত হচ্ছে? 8, মানে 3 × 3 = 6 7 8, 8 বাই কত? স্কোয়ারের জন্য √ওভার চলে যায়, তাহলে শুধু 3, এটা তো জানো, বিয়োগ 1 মানে -1, তাহলে 8-এর 8 থাকলো। 3 থেকে যদি 1 বিয়োগ করা তাহলে 2, তাহলে 4 × 2 = 8, মানে 4 পেলাম। এই দেখো x + y এর মানটা কত পেলাম? 4। এখানে আমরা পুট করে দেবো তো। ও সরি, এখানে একটা সূত্র ভুল লিখেছি, x² - ab + y²। আচ্ছা, a + b × a² - ab + b², সরি। এখানে আসি আমরা, x + y এর মানটা কত? 4 বসিয়ে দাও, তার উপর কিউব বিয়োগ 3 xy এর মানটা কত? ও আর একটা xy এর মানটা বার করে নিতে হবে না, xy²। আচ্ছা, a + b × a² - ab + b², সরি। এখানে আসি আমরা, x + y এর মানটা কত? 4 বসিয়ে দাও, তার উপর কিউব বিয়োগ 3 xy এর মানটা কত? ও আর একটা xy এর মানটা বার করে নিতে হবে না, xy এর মানটা বার করে নিতে হবে। দেখো x + y এর মানটা বার করলাম, এখানে পুট করছি, ঠিক আছে। এবার দেখো xy এর মানটাও লাগবে। তোমাকে আগে কোশ্চেনটা দেখেই বুঝিয়ে যেতে হবে এখানে যে কিসের মান লাগবে। মানে আমি এখানে ক্যালকুলেশন করে দেখলাম যে x + y এর মানটা লাগবে, তাই আমি এখানে x + y এর মানটাই বার করেছি। এবার তোকে xy আছে, আমি xy এর মানটা তুমি এর পরে করবা, এই যে x + y এর মানটা বার করছে এর নিচেতেই করবা, সেটা আমি এখানে করে দিচ্ছি, এই জায়গাটা করে দিচ্ছি। xy সমান, x এর মান কত বলো? √3 + 1 বাই √3 - 1, এটা ব্র্যাকেট ক্লোজ করবে যেহেতু কাটাকুটি যাবে, তো ইনটু, মানে ওয়াইটা গুণ আকারে আছে, তাহলে ওয়াই এর মানটা কত? √3 - 1 বাই √3 + 1। এবার দেখো √3 - 1 √3 - 1 √3 + 1 √3 + 1, তাহলে কত হলো? 1 হলো। তাহলে আমায় বুঝতে হবে যে এই সূত্রটা প্রথমে আমি এই স্টেপটা ধরে করব, x এর মানটা লিখলাম, y এর মান লিখলাম, তারপরে কী করবো? এই যেটা অঙ্কটা দিয়েছে সেইটা আগে করে ক্যালকুলেশন করবো, তারপরে বুঝতে পারবো যে x + y এর মান লাগবে না x - y এর মান লাগবে। আমি দেখে বুঝে গেলাম যে এটুকু করে রেখে দেবো, x + y এর মানটা লাগছে যেহেতু, তাই আমি x + y এর মানটা বার করে নিয়েছি। এখন দেখো xy এর মানটাও লাগবে, তাই জন্য এই পার্টটার পরে তোমরা এইটা করে নেবা, 1 বেরোলো যেটা, তাহলে xy এর মানটা কত পেলাম? 1, ঠিক আছে। এবার দেখো x + y এর মানটা কত পেয়েছি? x + y এর মানটাও পেয়েছিলাম 4।
আর এক্স ওয়াই মানটা 1। তাহলে 4 কিউব মানে কত? 4 4 16, 4 16 64, 64 মাইনাস 3 4 12, আর নিচে কত আছে 1। ওই 1 লেখা আর না লেখা সমান, তাই আর লিখছি না, মানে কোনো কিছুকে 1 দিয়ে ভাগ করা মানে সেই ওটাই হয়। তাহলে 64 থেকে 12 বিয়োগ দিলে কত হচ্ছে 2, মানে 2, আর এটা কত হচ্ছে 52। তাহলে এই পুরোটার মানটা কত পেলাম? এই পুরোটার মানটা কত পেলাম? 52। এটাই অ্যান্সার। ব্যাস। তোমাদের এবার 3 মার্কসের যেগুলো আসবে সেগুলো করিয়ে দিয়েছি, ওইগুলোর মধ্যে কি আসবে করে নিও। আর 1 আর 2 নাম্বারের যে কোশ্চেনগুলো হবে সেগুলো দেখো, সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি, শর্ট কোশ্চেন যেগুলো। √2 + 1 এর অনুবন্ধী করণী কত? √2 + 1, যেই অনুবন্ধী করণী বলবে না, জাস্ট সামনে একটা মাইনাস অ্যাড করে দেবা, -√2 + 1। অনুবন্ধী বললে কী হবে? সামনে একটা মাইনাস অ্যাড করে দেওয়া, তাহলে এটা অনুবন্ধী হয়ে গেল, মানে √2 + 1 এর অনুবন্ধী এটা এত হয়ে গেল। এখন বলতে পারো দাদা √2 - 5 এর এটা কত হবে? তাহলে সামনে মাইনাস করো, √2 - 5। এখন বলতে পারো দাদা √3 - √2, মানে দুটো যদি রুট থাকে তাহলে কী করবে? জাস্ট তুমি √3টা নিয়ে ব্যাস মাইনাস অ্যাড করে দেবে, ব্যাস হয়ে গেল। এর পরেরটা কী আছে? এইরকমই আছে, √2 - √5, তাহলে কত হবে? মাইনাস অ্যাড করে দেবা, √2 - √5। এগুলো কিন্তু আসেই, একটা অনুবন্ধী আসবেই আসবেই, এটা না আসলেও সংখ্যাটা চেঞ্জ করে দেবা, মানে সংখ্যাটা চেঞ্জ করে দেবে। তোমরা কী করবা? না এই যে মাইনাসটা অ্যাড করে দেবা, তাহলে এর অনুবন্ধী করণীয় হয়ে গেল। অনুবন্ধীটা হয়ে গেল, অনুবন্ধী থেকে একটাই আসবে, সামনে মাইনাস অ্যাড করে দেবা। এবার বলছে হরের করণীয় নির্ণয়। তো একটা ভগ্নাংশের কি হয়? ভ গয় দন্ত নয়াকার অনুসরণ তালবস। ভগ্নাংশের কি হয়? লব বাই হর হয়, লব বাই হর হয়, হর হয়, লব বাই হর হয়। সেই হরের, তাহলে এখানে লব এটা, হর এটা, তো এই হরের করণীয় নির্ণয় কী করে করব? 12 আছে, 12 লিখলাম, √15 - 5। এবার দেখো করণীয় নির্ণয় করতে গেলে তোমরা এইটা মনে রাখবা, ওপরে যা আছে সেটা সব সময় থাকবে, নিচে যেটা থাকবে শুধু এই সাইনটা চেঞ্জ হবে। কী হবে? তা পাল্টে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে। কী আছে? √15 - 5 এটা ছিল, তাহলে এর সাইন চেঞ্জ করে কী হবে? √15 - 5। এবার যেটা নিচে লিখলাম মানে গুণ করলাম, সেটাই আবার ওপরে গুণ আকারে বসে যায়, √15 + শুধু 5, বোঝা গেল? তো দেখো নিচে একটা সূত্র হচ্ছে, কি সূত্র হচ্ছে? a + b * a - b। কি সূত্র? a স্কয়ার, এই পুরোটা মানে হচ্ছে a স্কয়ার - b স্কয়ার হলো। আর 12 দিয়ে যদি 15কে গুণ করা হয় কত হবে? 12 √15, 5 12 60। সাইনটা কী হবে? প্লাসে প্লাসে প্লাস, ব্যাস। দেখো ওপরে তাহলে কি কমন যায়? দেখো এর মধ্যেও 12 আছে, এই পুটুকুর মধ্যে 12 আছে, এই পাটটুকুর মধ্যে, এর মধ্যে 60-এর মধ্যেও 12 আছে, 5 12 60, তাহলে 12 কমন নিয়ে নাও। 12 কমন নিলে কত থাকছে? √15 যোগ 60-এর মধ্যে থেকে আমি 12 নিয়ে নিয়েছি, তাহলে কত হচ্ছে? 5 12 60। আর নিচে কত হচ্ছে? স্কোয়ারের জন্য তোমরা জানো তো √/, চলে যায়, তাহলে কত হচ্ছে? 15 বিয়োগ 5 5 25। তাহলে কী দাঁড়ালো এখানে? 12 12 লিখে রেখে দাও, √15 যোগ 5 হলো। এবার দেখো কে বড়? 25 বড় না 15 বড়? 25 বড়, তার চিহ্নটাও বড়। 25 থেকে যদি 15 বিয়োগ করা হয় কত হয়? 10 হয়, ব্যাস। এখানে মাইনাস মানে কি? এই সামনে দেওয়া প্লাসে মাইনাসে মাইনাস হয়, হ্যাঁ, কোনো ব্যাপার না, সেটা কাটাকুটি করো। 5 দুগুণে 10, 6 দুগুণে 12, তাহলে কী দাঁড়ালো? এই মাইনাসটা তুমি সামনে লিখতে হবে, -6/5, আর এটা √15 + 5। এই পার্টটুকু কি ওপরের পার্টে আছে, মানে এটা গুণ আকারে আছে, ওপরের সাথে গুণ আকারে আছে। তোমরা এটাও লিখতে পারতা কি 6 × √15 + 5 বাই 5, সামনে মাইনাস, এই পার্টটা বদলে এটাও লিখতে পারো সমান দিয়ে, বা এটা লিখলে হবে, এটা লিখলে হবে, এটাই অ্যান্সার। এটাই নাম্বারের অঙ্কটা কি আছে বলছে, যদি √5 + √3 যদি x হয়, তাহলে √5 - √3 এর মান কত হবে? ভালো অঙ্ক। এই অঙ্কটা না আসলে এই টাইপের যদি অঙ্ক দিয়ে দেয় তোমরা করতে পারবে। দেখো মানে প্রসেসটা দেখে নাও। এইটা সমান x, মানে আমরা এই বলতে চাইছি x সমান কত? √5 + √3। ক্লিয়ার? এটা গেল। এখন আমাদের কি চেয়েছে? √5 - √3 এর মান নির্ণয় করো। দারুণ অঙ্ক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আসার মতো, মানে এইটা না আসলেও এই টাইপের অঙ্ক আসবে।
একটা বুদ্ধি দিচ্ছি দেখো, এখানে প্লাস মান দেওয়া আছে, আমার কিসে বার করতে হবে, মাইনাস মানে আমায় আনতে হবে। একটা জিনিস ভাবো, এক্সের নিচে কিছু নেই মানে কি আছে, 1 আছে। √5 + √3 নিচে কিছু নেই মানে 1 আছে। এবার এটা অনন্যক করো। অনন্যক মানে কি, কোনো একটা সংখ্যা 2/3 একে যদি উল্টে দেওয়া হয় সেটা কী হবে, 3/2। এটাই হলো তার অনন্যক। তো আমি এটা অনন্যক করে নেবো, 1/x লিখে নিলাম। তাহলে এটা কী হবে, উল্টে গেলে 1/√5 + √3 হয়ে গেল। এবার কী করবো দেখো, প্লাসটা আছে, আমার মাইনাসে মান বার করতে হবে। হেবি সুন্দর অঙ্ক। তো আমি একটু আগে অঙ্কগুলোতে শেখালাম যে নিচে যেটা থাকে তার বিপরীত লিখতে হয়, লিখলাম √5 - √3 লিখে ফেলেছি। এটাই আবার ওপরে গুণ করে দিতে হয়, এটাই ওপরে গুণ করে দিতে হয়, কত, √5 - √3। ব্যাস, এদিকে যা আছে লিখো 1/x লিখে দিলাম, সমান 1-এর সাথে কোনো কিছু গুণ করা মানে সেটাই মানে ওটাই হয়, √5 - √3 এটা দাঁড়ালো। এবার দেখো নিচেরটা সূত্র হচ্ছে √5 + √3, √5 - √3 কী সূত্র, a² - b², মানে a + b × a - b, এই আকারে সাজাবো। তাহলে এখানে কী হবে, a², a মানে কত, √5 হোল স্কোয়ার, বিয়োগ b মানে কত, √3 তার উপর হোল স্কোয়ার, বা 1/x = কী দাঁড়ালো, ওপরে যা আছে তাই লিখে দাও, √5 - √3। তাহলে √5 এর স্কোয়ার মানে কত, শুধু 5, এটা তো জানোই, √3 এর উপর স্কোয়ার মানে শুধু 3, বা 1/x = কী দাঁড়াবে, √5 - √3 যা আছে তাই লিখে দাও, √5 - √3। 5 থেকে 3 বিয়োগ দিলে কত হচ্ছে, 2 হচ্ছে। এবার এক কাজ করো, দেখো যেটা চেয়েছে তা সেই জিনিসটা চলে এসছে, √5 - √3 দেখো চলে এসছে না, চলে এসছে এখানে। এবার কোণাকুণি গুণ করো। কোথায় গুণ করবো, কোণাকুণি। এক্সের সাথে এটা গুণ করলে কী হবে, x × √5 - √3, আর 2 এর সাথে 1 গুণ করলে কী হবে, শুধু 2। বা আমার কিসের মান বার করতে বলেছে, √5 - √3, তাহলে আমি এখানে √5 - √3 লিখলাম। এই √5 - √3 সাথে এক্সটা কী আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে এদিকে আসলে কী আকারে হয়ে যাবে, এদিকে 2 ছিল, এদিকে আসলে ভাগ আকারে হয়ে যাবে। দেখো এই অপশানটা আছে 2/x, এই দেখো বি অপশানটা। দারুণ অঙ্ক, আসার মতো, হেভি ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা করবা। আর যেসব অঙ্কগুলো মানে করালাম সেগুলো বাড়িতে প্র্যাকটিস করবা, এর মধ্যে থেকেই অঙ্ক চলে আসবে। যেসব অঙ্কগুলো করালাম যদি কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো।